মাত্র যে ভূমিকম্পটা হইলো আমাদের হলের পশ্চিম ব্লকের একাংশ হেলে গেছে একদিকে। তো আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদেরকে যেন অন্ততপক্ষে এই হল থেকে ভালো কোনো নিরাপদ কোনো আশ্রয় আমাদেরকে যেন আবাসিত করা হয়। ইতিপূর্বেও মাননীয় উপাচার্য সহ ইঞ্জিনিয়ারিং টিম সহ আমরা এই হল একবার দেখে গিয়েছিলাম। সেদিনও আমরা বুঝতে পেরেছি যে হলের অবস্থা আসলেই ভালো না, বিল্ডিংটা একটু হেলে গেছে সেদিনও আমরা মনে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরছে আর কি। এই 300 ছাত্র এখানে আছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা কিভাবে করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করবো আর কি। আমি একটু বলি স্যার, এর আগে আমি নিজে ভিসি স্যারের সাথে কথা বলছি, স্যারদের অলরেডি 3-4টা প্রস্তাব দেওয়া হয়েছে যে এই হলের শিক্ষার্থীদের অন্যান্য হলে যে ফাঁকা সিটগুলো আছে সেই জায়গায় ট্রান্সফার দেওয়া হোক। স্যার বলছে আমি কথা বলবো। সেকেন্ড বলা হয়েছে যদি না হয় ডরমেটরি যদি ফাঁকা থাকে ডরমেটরিতে ট্রান্সফার দেওয়া হোক, তাও যাতে এই জায়গাতে না থাকে। স্যার আমাদের তাও 10-15 দিন আগে বা আরো বেশি সময় আগে দেখা করার পরও আজকে ভূমিকম্পে দেখছেন দেয়াল ভেঙে গেছে। আপনাদের সিদ্ধান্ত নিতে যদি আর 2 দিন লাগে, ওই ফ্লোর যদি ভেঙে পড়ে যায় এর দায়ভার কে নেবে? তখন আমরা কি করব? ভিন্ন মত প্রকাশ করার কোনো সুযোগ নাই স্যার। এই পিরিয়ডটি জানতে চাইছি যে কতদিনের মধ্যে এই অ্যাকশনটা আসবে। এখন যে বললো যে এখন যদি মনে করো যে কিভাবে কোন, আমি যেটা কথা বলছি যে প্রক্রিয়া, তোমার প্রক্রিয়াটার জন্য 2-1 দিন তো সময় লাগবে। রডগুলো সব জায়গায়, তারপরেও কি একটা অবস্থা। মাত্র যে ভূমিকম্পটা হইলো তারপরে হচ্ছে আমাদের হলের পশ্চিম ব্লকের একাংশ হেলে গেছে একদিকে। তো আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদেরকে যেন অন্ততপক্ষে এই হল থেকে ভালো কোনো নিরাপদ কোনো আশ্রয় আমাদেরকে যেন আবাসিত করা হয়। তো সেই উপলক্ষে আমরা ভিসি স্যারের বাসায় ওই সামনে গিয়েছিলাম। তো ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেন, কিন্তু উনি যখন আমাদের হলের সামনে আসলেন সেক্ষেত্রে ওনার কথাবার্তাগুলো প্রচণ্ড লেভেলে হতাশাজনক ছিল। তো কথা হচ্ছে কি, আমলাতান্ত্রিক জটিলতা কি আমাদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ? মানে এটাতে কী ধরনের কথা হইল যে প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাদের 300 জন ছেলেকে নতুন জায়গায় বা নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে তাদের সমস্যাটা কোন জায়গায়, আমি এটা বুঝতে পারছি না। ইতিপূর্বেও মাননীয় উপাচার্য সহ ইঞ্জিনিয়ারিং টিম সহ আমরা এই হল একবার দেখে গিয়েছিলাম। সেদিনও আমরা বুঝতে পেরেছি যে হলের অবস্থা আসলেই ভালো না, বিল্ডিংটা একটু হেলে গেছে সেদিনও আমরা মনে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরছে আর কি। আজকে তো একটা ভূমিকম্প হয়ে গেল, এবং আজকের অবস্থা দেখেও যেটা মনে হলো যে হলটার অবস্থা ভালো না। এখন যেটা করতে হবে যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যদি এটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়, এই সকল ছাত্রদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমি এবং প্রভিসি একাডেমিক স্যার আসলাম, আমাদের ফক্টর স্যার আসলো, প্রবর স্যার আছে। তো আমরা মাননীয় উপাচার্য সহ বসবো, জুমার পরেই বসে মানে এটার জন্য করণীয়, যদি এটাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করি এদেরকে কি করা যায় সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব আর কি। আমরা ইঞ্জিনিয়ারিং টিম থেকে একটা অ্যাসেসমেন্ট করার একটা দায়িত্ব দিয়েছিলাম, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট। তো সেই রিপোর্টটাও আমরা দেখব, এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এটা যদি পরিত্যক্ত ঘোষণা করতে হয় তাহলে যেভাবে 300 ছাত্র এখানে আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা কীভাবে করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করব আর কি।